নমস্কার। অনেকদিন পর আজকে আপনাদের সামনে আমি এসে উপস্থিত হয়েছি। বর্ণব শাস্ত্রী। দীর্ঘ 2 সপ্তাহ আমি আপনাদের কাছে লাইভে আসতে পারিনি, তার জন্য অসংখ্য ভাবে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অনেকেই আমাকে ফোন করে বা মেসেজ করে হোয়াটসঅ্যাপেতে জিজ্ঞেস করেছেন ব্যাপারটা নিয়ে একটু বিশদে আলোচনা করতে। তো আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটি হচ্ছে কর্ণপিশাচীর সাধনা বা কর্ণপিশাচী আসলে জিনিসটি কি, এর সাধনা করা উচিত না উচিত নয়, বা এই সাধনা করলে আমরা কি লাভ হতে পারে বা কি ক্ষতি হতে পারে, এই জিনিসটি নিয়ে অনেকেরই একটা ডাউট হচ্ছে বা অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন। কেউ গুরুজি বলছেন, কেউ দাদা বলছেন যে কর্ণপিশাচীর সাধনা আমরা কি করব, বা করার পর তো ইউটিউবে নানা রকম ভাবে তারা দেখছেন যে এর একটা সাইড এফেক্ট রয়েছে। তো এরকম নানা রকম কোশ্চেন আমার কাছে আসছে। তো আজকে এই কর্ণপিশাচিনীর সাধনা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। আদতে কর্ণপিশাচিনী কে এবং তার কি ভূমিকা। আসছে একজন লাইনে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, আপনার নামটা বলুন, ছেলের নাম? শুভঙ্কর দে। আচ্ছা, ডেট অফ বার্থ? 1 জানুয়ারি। কত? 6 জানুয়ারি? 6 জানুয়ারি 2004। টাইম 12টা 22 সকাল। স্থান হুগলি চুঁচুড়া। 6 জানুয়ারি 2004, 12টা 22 চুঁচুড়া। আচ্ছা, আপনার এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মিথুন রাশি এবং লগ্ন দেখা যাচ্ছে মেষ লগ্ন। আচ্ছা, বর্তমানে যে দশাটি আপনার এখানে চলছে সেটা হচ্ছে বৃহস্পতির দশা এবং তার সঙ্গে দেখা যাচ্ছে রাহুর অন্তর্দশা চলছে। আচ্ছা, আপনি কি নিয়ে জানতে চান বলুন? আচ্ছা, প্রথমে বলি আপনার এখানে ছেলের লগ্নে কিন্তু রাহুর একটা অবস্থান রয়েছে। এই লগ্নে অবস্থান, রাহুর অবস্থান থাকার জন্য যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ও কিন্তু মানসিক দিক থেকে স্ট্রং হলেও প্রচুর চঞ্চল, এবং এখানে কিন্তু শনিচন্দ্র বীজ দোষ একটা দেখা যাচ্ছে, যে কারণে কিন্তু মনটাকে স্থিরভাবে কোনো কাজে কন্টিনিউ করতে পারে না। এবং এখানে দ্বাদশ ভাবে কিন্তু মঙ্গলের অবস্থান। ওভারঅল দেখতে গেলে ছকের পজিশন কিন্তু খুব একটা খারাপ নয়, কিন্তু বর্তমানে বৃহস্পতির দশা এবং রাহুর অন্তর্দশা কিন্তু সময়টা ভালো যাচ্ছে না। এই সময় দেখবেন টাকা পয়সা প্রচুর পরিমাণে খরচা করে ফেলবে এবং ভুল ইনভেস্টমেন্ট কিছু করে ফেলতে পারে। এরকম কিছু কি হচ্ছে না? ভুলভাল কি এরকম কিছু ইনভেস্ট করে ফেলছে? মানে ধরুন কোনো কিছু ব্যবসা করব বা কোনো কিছু কোর্স করব, এই নিয়ে কি কিছু টাকা ইনভেস্ট করছে? আমি সেটা বলতে চাইছি, আমি বলতে চাইছি যে উনি কি ভুল টিউশনিতে গিয়ে কোন রকম ভাবে প্রলোভনে অন্য কোনো টিউশনিতে গিয়ে কি সেখানে মিস ইউজ করছে টাকা, সেটা জানতে চাইছি। আচ্ছা, এখানে যেটা আপনার জানার বিষয় হচ্ছে সরকারি চাকরির জায়গাটা কিন্তু একটু বাধা রয়েছে, প্রাইভেট চাকরি কিন্তু পেতে পারে। এটা আপনি পাবেন মোটামুটি ধরে রাখুন, এটা পেতে পেতে আপনার হয়ে যাবে 2024-এর পর, 2025-এর স্টার্টিং। না, এর মধ্যে কিছু সরকারি কিছু নেই, এটা কিন্তু প্রাইভেটে কিছু রয়েছে, সেটাও কিন্তু বাড়ি থেকে দূরে গিয়ে করতে হবে। বাঁধা প্রাপ্তিতে, লগ্নে বাঁধা প্রাপ্তি তো অবশ্যই রাহু দেবে এবং এখানে হওয়া কাজকে হতে দেবে না, যোগাযোগ এসেও কেটে যাবে। দেখুন, প্রতিকার তো আমি করিনি, সেই হিসেবে আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারবো না। আপনি যার সাথে প্রতিকার করিয়েছেন তার সঙ্গে বিশদে আলোচনা করতে পারেন। কল করার জন্য ধন্যবাদ। তো যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কর্ণপিশাচিনী। আসলে কর্ণপিশাচিনীটা কে সেটা আমাদের প্রথমে জানতে হবে। কর্ণপিশাচিনী হচ্ছে
একজন নির্দিষ্ট সাধনার মধ্যে যারা থাকে তারাই এই সাধনা করে থাকে। এটি অত্যন্ত নিজ সাধনার মধ্যে পড়ে এবং এটি কিন্তু প্রেতজনের একটি সাধনা। কর্ণপিশাচিনীর সাধনা করতে গেলে যেটা প্রথমেই দরকার সেটি হচ্ছে, আসছে আলোচনা, একজন এসছেন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। আপনি কার ব্যাপারে জানতে চান? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 10/9/1993। সময় সকাল না সন্ধে? সন্ধ্যা তো, মানে পিএম। হ্যালো, হ্যাঁ। স্থান? স্থান বর্ধমান। আচ্ছা, আপনার এখানে যেটা দেখা যাচ্ছে সেটা দিয়েছেন 10/9/1993, সন্ধ্যেবেলা 6টা 10, স্থান হচ্ছে বর্ধমান। আচ্ছা, যেটা আপনার এখানে দেখা যাচ্ছে সেটি হচ্ছে মিথুন রাশি এবং লগ্ন হচ্ছে এখানে কুম্ভ। কুম্ভ লগ্নের উপরে আপনার জন্মকালীন ছকে শনির একটা অবস্থান রয়েছে, যেটা সারা জীবনই থেকে যাবে। এবং আরেকটা যেটা সমস্যা বর্তমানে চলছে সেটা হচ্ছে কুম্ভের ঘরে কিন্তু বর্তমানে শনির একটা অবস্থান চলছে। এক কথায় বলতে গেলে আপনার কিন্তু লগ্নের উপরে একটা 7.5 প্রভাব চলছে। লগ্নের উপরে 7.5 প্রভাব চললে যেটা হবে সেটা হচ্ছে আপনি বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু একটা বাধা প্রাপ্ত আপনি হচ্ছেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আপনাদের বাস্তুর কিন্তু প্রবলেম রয়েছে। 3 নম্বর হচ্ছে আপনার চোট আঘাতের যোগ রয়েছে। 4 নম্বর আপনি একটুতেই মাথা গরম করে ফেলেন এবং আপনি মাথা গরমের জন্য কিন্তু লোকের সঙ্গে ভুলভাল কথাবার্তা বলে আপনার লোকের কাছে শত্রুতা বৃদ্ধি হয়। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, এখানে যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, প্রথম কথা লগ্নের উপরে 7.5, এটা প্রতিকার আপনাকে একটু করতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার এখানে রবি এবং শনি কিন্তু সমসপ্তম দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার পিতৃস্থানীয় ব্যক্তি বা অফিসের বস এনাদের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো থাকবে না এবং বর্তমান সময়ে কিন্তু আপনার কর্মজীবনও খুব একটা ভালো যাচ্ছে না। আপনি কি করেন? হ্যাঁ, সেটা কি কাজ, মানে প্রাইভেট সেক্টরে না মার্কেটিং, সেটা আমি জানতে চাইছি। প্রাইভেট সেক্টরে কাজ করেন তো? আচ্ছা, বিয়ে হয়ে গেছে? বিবাহিত জীবনটা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। একটু প্রতিকার করিয়ে নেবেন, আশা করি জীবনে ভালো কিছু পাবেন। আমি বর্ধমানে বসি, যদি প্রয়োজন মনে করেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কল করার জন্য ধন্যবাদ। যেটা নিয়ে আলোচনা করছিলাম কর্ণপিশাচিনী। কর্ণপিশাচিনীর সাধনা করতে গেলে আমাদের একটি জিনিস মাথায় রাখতে লাগবে, এই সাধনা করতে গেলে কিন্তু বাড়িতে হয় না। এই সাধনা করতে গেলে আপনাকে নির্জন স্থান অথবা কোনো শ্মশান, অবশ্যই কোনো শ্মশান না, যে কোনো শ্মশানেতেই আপনাকে রাত্রির বেলা 12টা থেকে 2:30-এর মধ্যে নির্দিষ্ট পরিমাণ জপ সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। এই সাধনা 21 দিন, 41 দিন, 51 দিন, 28 দিন, এই 31 দিন, এইরকম ভাবে এক একটা সাধনার কিন্তু এক একটা জপের নিয়ম থাকে। এই জপ করাকালীন আপনি কিন্তু শ্মশানের বাইরে যেতে পারবেন না, আপনাকে শ্মশানের মধ্যেই থাকতে লাগবে। আপনার যাবতীয় কর্ম সবকিছু শ্মশানের মধ্যে এবং আপনার যে খাওয়া শোয়া ঘুমানো সবকিছুই শ্মশানের মধ্যে। এই সাধনা একেবারেই কিন্তু বাড়িতে করা সম্ভব নয়। আসছি, দেখি দর্শক বন্ধু কি বলছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বিরাটির থেকে। কার সম্বন্ধে জানতে চান? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 1972। সময়? সকাল 11:30। জন্মস্থান কলকাতা? জন্মস্থান বিহার। প্রোগ্রাম দেখা হয় আমার? আচ্ছা, আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন 14/7/1972, সকালবেলা 11:30 বিহার। আচ্ছা, বর্তমানে আপনার
দশা অন্তর্দশা চলছে, রাহুর দশা এবং শনির অন্তর্দশা, এবং আপনার এখানে রাশি লগ্ন হচ্ছে, আপনার এখানে রাশি হচ্ছে সিংহ এবং লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। আচ্ছা, বর্তমানে রাহু এবং শনির দশা চলাকালীন আপনি দেখবেন আপনার যে কর্মের দিকটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, এবং শারীরিক দিকটাও ভালো যাবে না, এবং আর্থিক দিকটা কিন্তু খুব একটা ব্যালেন্স নয়। আর একটা জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার একাদশ ভাবে কিন্তু মঙ্গলের অবস্থান রয়েছে, মঙ্গল কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে। এই কারণে আপনি দেখবেন আপনি কিন্তু জমি সংক্রান্ত কোনো বিবাদে কিন্তু জড়িয়ে পড়তে পারেন, জমি সংক্রান্ত কোনো বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এবং জমি সংক্রান্ত কোনো কোর্ট কেস কিন্তু আপনার এখানে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর একটা জিনিস বলে রাখি, আপনি কিন্তু হঠাৎ হঠাৎ কিছু প্রাপ্তি আপনার ঘটে, কিন্তু সে টাকাটা আপনি স্টে করতে পারেন না। আপনার এখানে যেটা আর একটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিবাহিত জীবন কিন্তু ভালো নয়। এখানে আপনার রাহু এবং মঙ্গলের কিন্তু একটা সমসপ্তম বিনিময় দেখা যাচ্ছে, এবং আপনার কিন্তু গোপন শত্রুতা এবং তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনার কিন্তু ওভারঅল কাজেতে একটা ক্ষতি দেখা যাচ্ছে। এটা কি ঠিক? আচ্ছা, এগুলো তো প্রতিকার করাতে হবে, না করলে তো আপনার কিছু ভালো আমি দেখতে পাচ্ছি না। দেখুন, আপনার এখানে কর্ম জায়গাটা কিন্তু আমি এখানে ভালো পাচ্ছি, কিন্তু আপনার এই একাদশ ভাবে যেহেতু মঙ্গল কেতু এবং বুধের একটা অবস্থান আছে, সেই জন্য কিন্তু আপনার সারা জীবন এত সমস্যাটা আপনারা ফেস করতে হচ্ছে। জবটা যদি আপনার বাড়ি থেকে দূরে গিয়ে হয় তাহলে হয়তো স্টেবল থাকবে, তাহলে এটা হয়ে যেতে পারে। বাড়ি থেকে দূর হলে এটা আপনার জন্য শুভ হবে, কিন্তু বাড়ির কাছাকাছি কোনো জব আপনার জন্য নেই। বিশদে যদি আপনি জানতে চান চেম্বারে আসতে পারেন, অথবা আমাকে কল করে নিতে পারেন। ধন্যবাদ কল করার জন্য। হ্যাঁ, নমস্কার। যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেখানে আবার চলে আসি, সেটি হচ্ছে কর্ণপিশাচিনী সাধনা করতে গেলে সম্পূর্ণ শ্মশানে আপনাকে করতে হবে। এই নির্দিষ্ট সম্ভব একটা জব থাকে, সেই জবটি করতে হবে। আর একটা কথা আপনাদের বলে রাখি, কর্ণপিশাচিনীর সাধনায় কিন্তু কিছু সাইড এফেক্ট রয়েছে। এই সাধনা করার জন্য অবশ্যই কিন্তু গুরুদেবের দীক্ষা বা গুরুদেবের সান্নিধ্যে থাকা প্রয়োজন। অনেক জায়গায় আপনারা দেখবেন কর্ণপিশাচীর ইউটিউব খুললে বা গুগলসে সার্চ করলে তার জন্য কিন্তু আপনারা সাধনার মন্ত্র, প্রক্রিয়া সবকিছু পেয়ে যাবেন, কিন্তু ভুলেও এটি করতে যাবেন না। কারণ একে তো উনি একটি প্রেত, পিশাচ। আসছি আলোচনায়, দর্শক বন্ধুর সাথে একটু যোগাযোগ করে নিন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 13/11/1999। সময়? রাত্রি 10টা, হুগলি জেলা। হ্যাঁ, আচ্ছা, আপনার এখানে যেটা আপনি ডেট অফ বার্থ দিয়েছেন 13/11/1999, রাত্রি 10টা 35, হুগলি জেলা। আচ্ছা, আপনার এখানে যেটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে ধনু লগ্ন এবং ধনু রাশি এবং কর্কট লগ্ন। এখানে আর একটা যেটা সব থেকে সমস্যাদায়ক একটা পরিস্থিতি আপনার ছেলের এখন বর্তমানে যাচ্ছে, সেটি হচ্ছে রাহুর দশা এবং রাহুর অন্তর্দশা এবং বুধের প্রত্যন্তর দশা। পেটের কোনো সমস্যা হচ্ছে বর্তমান সময়? গ্যাস্ট্রিকের কোনো সমস্যা বা খাওয়ার হজম না হওয়ার সমস্যা, এরকম কিছু হচ্ছে? একটু সমস্যা থাকবে। আচ্ছা, এখানে যেটা আপনার দেখা যাচ্ছে সেটি হচ্ছে এখানে কিন্তু আপনার ছেলে কিন্তু চন্দ্র মঙ্গল মাঙ্গলিকের কি প্রতিকার করিয়েছেন? আচ্ছা, আর একটা জিনিস এখানে বলে রাখি, আপনার এখানে বৃহস্পতি রেট্রোকেট অবস্থায় রয়েছে ছেলের ছকে, বুধ রেট্রোকেট অবস্থায় রয়েছে, শনি রেট্রোকেট অবস্থায় রয়েছে।
তিনখানা গ্রহ রেট্রোগেট অবস্থায় থাকার জন্য, বিশেষ করে বুধ এখানে রেট্রোগেট থাকার জন্য কিন্তু যে সমস্যাটা থাকবে সেটা হচ্ছে যে লোকের সঙ্গে কথার মাধ্যমে কিন্তু শত্রুতা বাড়বে, দরকারের চেয়ে একটু বেশি কথা বলেন উনি। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে রাখি, বর্তমান যে সময় আপনি জানতে চাইছেন, আপনার জিজ্ঞাসা সেটা হচ্ছে কর্মজীবন কিরম হবে বা বেটার চাকরির অপশনটা কবে পাবে, এটা আপনার প্রশ্ন তো? আচ্ছা, প্রথমে বলি, উনি কি বাড়িতে থেকে কর্ম করেন, মানে চাকরি করেন, না দূরে কোনো কিছু চাকরি করেন? চাকরি বর্তমানে যা পরিস্থিতি, এখানে কিন্তু চাকরি পেলেও কিন্তু সেটা দূরে গিয়ে করতে হবে। এবং আর একটা জিনিস, এখানে একটু আপনি সম্মতি দেবেন কিনা আমি জানি না, আপনার ছেলে কিন্তু একটু কুঁড়ে আছে। আচ্ছা, নয় নয়, হ্যাঁ নয় না। এখানে আপনার শনি নিচস্থ এবং রবিও কিন্তু নিচস্থ। এই শনি রবি নিচস্থ এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে শনি রবি বীজ দোষের সৃষ্টি হয়েছে। এই কারণের জন্য কিন্তু ওর বাবার সঙ্গে আপনার ছেলে সম্পর্কের অবনতি খুব একটা ভালো নয়। এখানে প্রথম কথা হচ্ছে, এখানে নিচস্থ রবি, নিচস্থ শনি, লগ্নে রাহু এবং চন্দ্রমঙ্গল মাঙ্গলিকের প্রতিকার না করলে কিন্তু আমি বেটার কিছু দেখতে পাচ্ছি না। দেখুন, বর্তমানে যা পরিস্থিতি রয়েছে, রাহু রাহুর দশাতে কিন্তু চাকরির জায়গাটা একটা বাঁধা থাকে এবং ওর ছকেও কিন্তু শনি নিচস্থ, রবি নিচস্থ, তার উপর বৃহস্পতি রেট্রোগেট, বুধ রেট্রোগেট, শনি রেট্রোগেট, রাহু কেতু রেট্রোগেট, এতগুলো রেট্রোগেট থাকার পর ছকে যদি প্রতিকার না করা হয়, সেক্ষেত্রে কিন্তু বেটার কিছু আমি দেখতে পাচ্ছি না। কল করার জন্য ধন্যবাদ। আপনারা যদি মনে করেন আমার কাছে আসবেন, তো আমার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। 7003353262, এটা আমার বুকিং নাম্বার, এবং আরেকটি বুকিং নাম্বার হচ্ছে 9062044574। এই দুটি নাম্বারে আপনারা কল করে আমার কাছে আসতে পারেন বুকিং করিয়ে। অবশ্যই কিন্তু আমার কাছে এলে হাতে একটু অপেক্ষা করুন। আমার কাছে চেম্বারে এলে কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। আমি 10-15 মিনিটে কোনো ক্লায়েন্টকে ছেড়ে দিতে পারি না। অন্তত 8 ঘন্টা থেকে 45 মিনিট কিন্তু আমাকে সময় দিতেই হবে। যদি পর্যাপ্ত পরিমাণ আপনার কাছে সময় থাকে তাহলেই আমার কাছে আসবেন, না হলে কিন্তু আমার কাছে আসবেন না। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানবেন? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 25/5/1970। সময়? রাত্রি 9:50। জন্মস্থান? চন্দননগর। কি বিষয় জানতে চাইছেন? নিজের বিষয় বলতে গেলে স্পেসিফিক প্রশ্নটা কি? কর্মর জায়গাটা আপনার এখানে যেটা ডেট অফ বার্থ দিয়েছেন 25/5/1970 রাত্রির বেলা 9:50, সেই সময় অনুযায়ী আপনার এখানে দেখা যাচ্ছে কর্কট লগ্ন, সরি মকর লগ্ন এবং ধনু, সরি একটু ভুল হয়ে যাচ্ছে, মকর রাশি এবং ধনু লগ্ন। বর্তমানে যে জায়গাটা দেখা যাচ্ছে আপনার এখানে শারীরিক দিকটা কিন্তু খুব একটা ভালো যাবে না, কারণ 7.5 কিন্তু একটা প্রভাব চলছে। আর কর্মর জায়গাটাও কিন্তু ভালো নয়, কর্মক্ষেত্রে কিন্তু মান সম্মান হানি। আচ্ছা, নয় নয়, হ্যাঁ নয় না। আর শনিটা কিন্তু আপনার এখানে নিচস্থ রয়েছে, যে কারণে আপনি কিন্তু আশাজনক ফল কোনোদিনই পাননি, লোকের জন্য করে গেছেন, মান সম্মান কোনোদিনই পাননি, উল্টে আপনার বদনাম হয়েছে সর্বত্র জায়গাতে। এবং টাকা পয়সা দিয়েও আপনি হেল্প করেছেন, কিন্তু সেসব টাকা পয়সা ফেরত পাননি। আচ্ছা, বর্তমানে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, শরীর স্বাস্থ্যের জন্য একটু প্রতিকার করাবেন, আর 7.5টার একটু প্রতিকার করে নিন। আশা করি আপনার শরীর স্বাস্থ্য এবং কর্মজীবন ভালো হবে। দেখুন, ভবিষ্যতে একটা বিশাল বড় কোশ্চেন, এটা এত সংক্ষেপে টিভিতে বসে বলা যায় না। আপনি যদি আমার চেম্বারে আছেন, আপনাকে আমি ভবিষ্যৎ বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো। আর একটুখানি আপনি টাকা পয়সা জমানোর চেষ্টা করুন, লোককে টাকা দেবেন না, দিলে কিন্তু সে টাকা ফেরত পাবেন না। হ্যাঁ, কল করার জন্য ধন্যবাদ। যেটি নিয়ে আলোচনা করছিলাম, কর্ণপিশাচীর সাধনার সাইড এফেক্ট,
সেটি হচ্ছে গুরু ছাড়া যদি আপনি এই সাধনাটা করেন, কারণ আমরা যে সাধনা করে থাকি তার সাধনার ভুলভ্রান্তি যা হোক না কেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? ডেট অফ বার্থ 11/6/1999। সময় সময় জন্মস্থান জন্মস্থান বেলুর, হাওড়া বেলুর। আপনার এখানে ডেট অফ বার্থ অনুযায়ী যেটা দেখা যাচ্ছে মেষ রাশি এবং কর্কট লগ্ন। মেষ রাশিতে শনি, চন্দ্র, বৃহস্পতির একটা অবস্থান রয়েছে এবং লগ্নে রয়েছে শুক্র এবং রাহু। বর্তমান যে পরিস্থিতি সেটা কি আপনি রিলেশন সংক্রান্ত কোনো সমস্যায় ভুগছেন? তাহলে আপনি কি জানতে চান বলুন? কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আপনারা রিলেশন সংক্রান্ত কিন্তু একটা বড়সড় সমস্যা আসতে পারে। হ্যাঁ, ভালোবাসা হোক বা ওভারঅল আপনার যে রিলেশন সেগুলোর ক্ষেত্রে বলছি, সবাইকার ক্ষেত্রে। গ্রাজুয়েশন, দেখুন এখানে আপনার যেটা দেখা যাচ্ছে আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনার এখানে একটা বাধা রয়েছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা রয়েছে এবং আপনি শখ শৌখিনের দিকে টাকা পয়সা বেশি খরচা করে ফেলেন, এটা একটু আপনাকে কন্ট্রোল করতে লাগবে। এখানে আপনার মনস্থির করে একটু পড়ার চেষ্টা করুন আর দুর্ঘটনা থেকে একটু সাবধানে থাকুন। রক্তপাত কিন্তু আপনার শরীরে একটু সমস্যা রয়েছে। গ্রাজুয়েশন কমপ্লিট হবে, তার জন্য কিন্তু এখানে আপনার শনি চন্দ্রের প্রতিকার করতে হবে এবং শনি মঙ্গলের প্রতিকার করতে হবে এবং লগ্নে যে শুক্র রাহু রয়েছে এটি কিন্তু একদম প্রকাশ্যে আমি অন ক্যামেরা বলছি, এগুলো কিন্তু নারী সঙ্গের দিকে এই যোগটা কিন্তু নিয়ে যায়। নারী সঙ্গ থেকে যদি আপনি দূরে থাকেন এবং এই শনি চন্দ্রের প্রতিকার করেন অবশ্যই আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হবে। এবং সঙ্গ দোষে কিন্তু আপনার ক্ষতি, বন্ধু বান্ধব কিন্তু ভালো নয়। না, ওটা কাটবে না, আপনি একটু ভালো করে পড়াশোনা করুন, হয়ে যাবে। ওটা তো যেটা আটকে আছে ওটা তো ক্লিয়ার করা সম্ভব নয়, ওটা নেক্সট ইয়ার ট্রাই করুন, হয়ে যাবে। আর কিছু কাজের চেষ্টা করুন, আশা করি কিছু কাজ পেয়ে যাবেন। আপনি পরীক্ষা দিন, আশা করি পেয়ে যাবেন। হ্যাঁ, বেরিয়ে যেতে পারবেন। জুন জুলাই দিকে পরীক্ষা হোক, কিন্তু এখানে আর একটা জিনিস আপনাকে বলে রাখি, সেটা কিন্তু 7.5 কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। 7.5 আসার আগে কিন্তু প্রতিকার করিয়ে নেবেন, নাহলে কিন্তু আগামী দিন ভালো নয়। কল করার জন্য ধন্যবাদ। আজকে সময় খুবই কম, যে কারণে কর্ণপিশাচির সাধনাটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে পারলাম না। তো তবুও যেটুকুন করা যায় করে আপনাদের সামনে বলছি। কর্ণপিশাচির সাধনার যেটা সাইড এফেক্ট সেটা হচ্ছে যে কর্ণপিশাচিকে কিন্তু 3 রকম ভাবে গ্রহণ করতে হয়। প্রথম হচ্ছে মা, দ্বিতীয় হচ্ছে বন্ধু এবং তৃতীয় হচ্ছে প্রেমিক বা প্রেমিকা হিসেবে। এই যে প্রেমিকা হিসেবে গ্রহণ করবেন বা মা হিসেবে গ্রহণ করবেন বা বন্ধু হিসেবে গ্রহণ করবেন, এর কিন্তু একটি সাইড এফেক্ট রয়েছে। এই সাইড এফেক্ট কি রয়েছে সেটি এত শর্ট টাইমে আপনাদের সামনে বলাটা সম্ভব হবে না। তবে এইটুকুন বলবো, কর্ণপিশাচির সাধনা কেন করবেন বা কর্ণপিশাচির সাধনা করলে আপনারা কি পাবেন, বা কর্ণপিশাচির সাধনা যে মা স্ত্রী এইগুলো নিয়ে যে আপনারা করবেন সেগুলো কেনই করবেন, নেক্সট দিনে এগুলো আলোচনা করব। শুভরাত্রি, নমস্কার।